লন্ডনে বাংলাদেশের সাবেক শাসক গোষ্ঠী আওয়ামী লীগের ঘনিষ্ঠ দুই ব্যক্তির মালিকানাধীন প্রায় ৯০ মিলিয়ন পাউন্ডের বিলাসবহুল সম্পত্তি জব্দ করেছে ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১,৫০০ কোটি টাকা। গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান রহমান ও তার চাচাতো ভাই আহমেদ শাহরিয়ার রহমান যুক্তরাজ্যের আদালতের আদেশে এখন এই ১,৫০০ কোটি টাকার সম্পত্তি বিক্রি করতে পারবেন না। এই সম্পত্তিগুলোর মধ্যে রয়েছে লন্ডনের অভিজাত গ্রোসভেনর স্কোয়ারে অবস্থিত অ্যাপার্টমেন্ট। তারা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এবং দ্য গার্ডিয়ানের যৌথ অনুসন্ধানে জানা গেছে, শেখ হাসিনার মিত্রদের যুক্তরাজ্যে প্রায় ৪০০ মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পত্তি রয়েছে, যার অংশ হিসেবে ৯টি সম্পত্তি জব্দ করা হলো। এগুলো ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ড, আইল অফ ম্যান ও জার্সির মতো অফশোর কোম্পানির মাধ্যমে কেনা হয়েছিল এবং প্রতি সম্পত্তির মূল্য ১২ লাখ থেকে ৩,৫৫,০০,০০০ পাউন্ড পর্যন্ত। এনসিএ জানিয়েছে ঘটনাটি চলমান বেসামরিক তদন্তের অংশ এবং তারা আরও সম্পত্তি জব্দের বিষয়ে কাজ করছে। জব্দ সম্পত্তির মধ্যে রয়েছে লন্ডনের গ্রেশাম গার্ডেন্সে অবস্থিত একটি বাড়ি। সেখানে শেখ হাসিনার বোন ও সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকির মা শেখ রেহানা বসবাস করেছেন বলে জানিয়েছে ফিনান্সিয়াল টাইমস। এই সম্পত্তির দাম ৭.৭ মিলিয়ন পাউন্ড। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের তদন্তে টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। তিনি সিটি মিনিস্টার পদ থেকে সরে দাঁড়িয়েছেন এবং অভিযোগ অস্বীকার করেছেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইউকের নীতি নির্ধারক ডানকান হেমস বলেন, আমরা যুক্তরাজ্যের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রতি আহ্বান জানাই, তারা যেন অবিলম্বে সন্দেহভাজন সব সম্পত্তি জব্দ করে। সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান রহমানের একজন মুখপাত্র এর আগে ফিনান্সিয়াল টাইমসকে বলেন, আমাদের মক্কেল তার বিরুদ্ধে আনা যে কোনো অভিযোগে জড়িত থাকার কথা জোরালোভাবে অস্বীকার করছেন। যুক্তরাজ্যের যে কোনো তদন্তে তিনি অবশ্যই সম্পূর্ণভাবে অংশগ্রহণ করবেন। তিনি আরও বলেন, বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে, যেখানে শত শত ব্যক্তির বিরুদ্ধে নানা অভিযোগ আনা হচ্ছে। এটি সবারই জানা। আমরা আশা করি যুক্তরাজ্যের কর্তৃপক্ষ এসব বিষয়ে বিবেচনায় নেবে। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।